হাঁসের মাংসটা বরাবরই আমাদের বাসার সবার পছন্দ। তো এখানে হাঁসের মাংস নেওয়ার কারণ হয়েছে আজকে খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো আমরা বরাবরই এখানে হাঁসের মাংসটা মানে ছেঁটা পেটা তারপরে সাদা ভাত খিচুড়ি দিয়ে খাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর যারা এখন আমার ভিডিওতে স্টার গিফট করেন তাদের তো মানে অনেক অনেক ভালোবাসা, যে ভালোবাসার কোনো শেষ নাই। তো যাই হোক, তো এখানে বেরেস্তার মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছে। বেরেস্তার মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণ হয়েছে যে তরকারিটা যেন খুবই ভালো মজার হয় বা একটা ভালো সুন্দর ফ্লেভার হয়। তো বেরেস্তার মতো ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। তো আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে সব মশলা দেওয়া হবে: হলুদ, নুন, মরিচ, ধনিয়া, জিরা, তারপর গরম মশলা। তো গরম মশলা এখানে গোটাও দেওয়া হয়েছে, যেমন তেজপাতা, এলাচি, দারচিনি। তো এখানে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণের পানি দেওয়া হবে। অল্প পরিমাণের পানি দেওয়ার কারণ হয়েছে এটা যেন মশলাটা ভালো করে কষানো হয়। আমার আম্মা বলে বা আপুনিরা বলে দেখি যে মশলাটা নাকি কষানো হলে রান্নাটা খুবই ভালো হয়, সেজন্য একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন বা আমিও মশলাটা কষিয়ে নিই। তো এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের হাঁসের মাংসটা যেহেতু আমরা চামড়া রাখিনি, সেজন্য এটাতে কোনো বাজে গন্ধ থাকবে না। তো যদি আপনারা হাঁসের চামড়াটা রাখেন তাহলে একটু করবেন, লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে আর বাজে গন্ধটা থাকবে না। তো এখানে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। মাংসটা মিশিয়ে নেওয়ার পরে আমি ভাবলাম যে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিই। শুকনো মরিচ দিলে শুকনো মরিচেরও কিন্তু একটা ভালো সুন্দর ফ্লেভার আছে। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এখানে ছোট ছোট রসুনগুলো ছিল না, গোটা রসুন দেওয়া হয়েছে। তো এখানে ভালোভাবে তরকারিটা মিশিয়ে নিচ্ছে, মানে কষানো হচ্ছে। তো কষানো হয়ে যাওয়ার পরে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, কত সুন্দর রান্নাটা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে আজকের রান্নাটা কেমন হয়েছে বা হাঁসের মাংসের রান্নাটা কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টে